এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকবো না। সবাই মুদের বলে গেলেও নবী গো আপনে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله ইল্লাল্লাহ। আল্লাহ কত সুন্দর মদিনা, যার হয় না কোনো তুলনা। মাওলা কত সুন্দর মদিনা, যার হয় না কোনো তুলনা। আমরা বুঝেও কোন বুঝিনাই, আমরা বুঝেও কেন বুঝি না, মোদের ঈমান হইল মদিনা। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমন গো যাবো জানি না। মাওলা বহু দূরে মদিনা, আমরা কেমন যাবো জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে, নাহু না সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ধন দৌলত চাই না, মোদের ইজ্জত হুরমত লাগবে না। মাওলা ধন দৌলত চাই না, আমরা ইজ্জত হুরমত লাগবে না। তোমার প্রেম পাগল বানাও, তোমার প্রেম পাগল বানাও, বানাও মোদের দেওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
পাগল মন একবার আর বাবলাই না তোমার হইবে যে মরণ আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলাই না তোমার হইবে যে মরণ আল্লাহ 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 তুই মরিলাম সঙ্গের সাথী তুই মরিলাম সঙ্গের সাথী পাইবে না এক যৌবন পাগল মন একবার আর বাবলাই না তোমার হইব রে মরণ আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার গহরে কেউ তো যাবে না মোদরে আল্লাহ আল্লাহ মোদরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার গরে কেউ তো যাবে না বলরে ওই গরে সঙ্গের সাথী ওই কবর সঙ্গের সাথী আমার নবী নূরে তওর পাগল মন একবার আর বাবলাই না গো তোমার হইব যে মরণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিকির শব্দটা কোরআন শরীফের মধ্যে 268 জায়গায় এসেছে 10 থেকে 12টি অর্থে। আমরা প্রায় মেজরিটি অর্থগুলো বলেছিলাম যে আল্লাহ পাক জিকির দ্বারা কখনো সমস্ত কোরআন শরীফকে বুঝিয়েছেন, কখনো নামাজকে জিকির দ্বারা বুঝিয়েছেন, কখনো আল্লাহ রব্বুল আলামিন ওয়াজ করাকে জিকির বলেছেন, আবার আল্লাহর হাবিবের ইজ্জত শান মানকে আল্লাহ জিকির বলছেন। এইভাবে আমরা শুনেছিলাম আয়াত সহকারে রেফারেন্স সহকারে যে জিকির দ্বারা আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় জিকিরের অর্থ ব্যবহার করেছেন। আজকে আমরা শুনবো এই আয়াতে আল্লাহ জিকির দ্বারা আসলে মূলত কোন জিনিসটা উদ্দেশ্য করছেন। দুইটা তাফসীর থেকে আমরা বিশুদ্ধ মত থেকে শুনবো এই আয়াতে জিকির দ্বারা আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন। হাজিরিন, প্রথম যেই মত সেটা হচ্ছে হাফিজুল হাদিস ইমাম হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাফসিরে জালালাইন থেকে আমরা শুনবো প্রথম মত। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্নামাল মুমিনুন, আমার কাছে মুমিন ওই বান্দা ইযা যুকিরাল্লাহ, যখন ওই বান্দার সামনে আমার জিকির আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কেঁপে দিয়ে উঠবে, নাড়া দিয়ে উঠবে। এই জিকির ইযা যুকিরাল্লাহর ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন এখানে আল্লাহ জিকির দ্বারা বুঝিয়েছেন ইযা যুকিরাল্লাহ আই ওয়াইদুল্লাহ। ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি বলেন ইযা যুকিরাল্লাহ আই ওয়াইদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিকির দ্বারা বুঝিয়েছেন বান্দা আমি আল্লাহর ধমক, আমি আল্লাহর ধমককে তোমরা ভয় করো। ইমাম ইবনে কাসির তার তাফসিরের মধ্যে লেখেন ইযা যুকিরাল্লাহ আই আহকামুল্লাহ,
ইবনে কাসির বলতেছেন আল্লাহ এখানে জিকির আল্লাহ দ্বারা বুঝিয়েছেন আহকামুল্লাহ, অর্থাৎ আল্লাহর শরীয়তের যত বিধান আছে সমস্ত বিধান এখানে উদ্দেশ্য। হাজিরিন, তাহলে বুঝতে পারি আমরা এতটুকু। এই জায়গার মধ্যে সূরা আনফালের ২ নং আয়াতে আল্লাহ যে বলছেন ইজা যুকিরাল্লাহ, এর অর্থটা হচ্ছে আল্লাহর আইন কানুন যা আছে, অর্থাৎ আহকামে শরীয়ত। ইজা যুকিরাল্লাহ, দা আল্লাহর আহকামে শরীয়ত এই জায়গার মধ্যে উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর শরীয়তের ভিতরে ভালো জিনিস আছে, আল্লাহর শরীয়তের ভিতরে পালনীয় জিনিস আছে, বর্জনীয় জিনিস আছে। যেই জিনিসটা আল্লাহ বলতেছেন বান্দা এই জিনিসটা তোমরা করিও না, এই জিনিসটা নিষেধ করা হলো, আর বান্দা যদি এই জিনিস নিষেধ মানা থাকা সত্ত্বেও করে ফেলে, ওই ক্ষেত্রে আল্লাহর আইন কি হয়েছে, শাস্তিটা কি আছে। মূলত ইজা যুকির আল্লাহ দ্বারা আল্লাহর শাস্তির কথাই বোঝানো হয়েছে। হাজিরিন, তাহলে ইদা যুকির আল্লাহ দ্বারা এখানে উদ্দেশ্য ইমাম হাফেজ জালালউদ্দিন সৈয়দী, ইবনে কাসির 2টা তাফসীর থেকে শুনলাম, দুইজনই একমত দিয়েছেন যে আল্লাহর যত আইন আছে সমস্ত আইন ধমক শাস্তির কথা এখানে আল্লাহ বলতেছেন। এখন প্রশ্ন এখানে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর আইন শাস্তি শুনলে অবশ্যই মুমিন যারা হবে তাদের অন্তর কিছু না হলেও নাড়া দিয়ে উঠবে। এখন যদি আপনার অন্তর নাড়া দিয়ে না উঠে, মনে করবেন আপনার ভেতরে ওই ইমানের স্বাদটুকু নাই। কারণ একজন মুমিনে আল্লাহর ধমক শোনার পরে তার অন্তর কখনো অন্তর নাড়া দেবে না এমন হতে পারে না, অন্তর নাড়া দিতেই হবে। সে ভয় পাবেই, কারণ মুমিন সব সময় আল্লাহর আশা, আল্লাহর রহমতের আশায় থেকে, আল্লাহর ধমকের আশায় নয়। কারণ আল্লাহর ধমক দিলে মুমিন বিচলিত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলতেছেন ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আমার জিকির শুনবে আমার মুমিন বান্দার অন্তর কেঁপে উঠবে, অর্থাৎ যখন আমার ধমক শুনবে তখন তার অন্তর কেঁপে উঠবে, মুমিন যদি হয়ে থাকে। এখন আমরা দেখব আল্লাহর ধমক আসলে কি, এটা দেখলে শুনলে জানলে আমাদের ভিতরে কি অন্তর নাড়া দিয়ে উঠে কিনা। আমি সংক্ষিপ্ত করে আল্লাহর ধমকের কয়েকটা বিষয় বোঝাচ্ছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মদ খাওয়া নিষেধ করছেন, ইসলামে হারাম করছেন, যে কোনো বান্দা যখন মদ খাবে শরীয়তের মাসালা হচ্ছে তাকে 80টা দুর্রা লাগাই দাও, 80টা বেত আঘাত করো সে যদি মদ পান করে। তাহলে বুঝছেন মদ পান করলে 80টা দুর্রা, এই বিষয়টা ধমক। দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ জেনা করে, জেনা ব্যভিচার করে, তার শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। যদিও এখানে রুকসত কিছু বিষয় মাসাল আছে, সেদিকে যাচ্ছি না। মুদ্দা কথা এটাই, জেনা যারা করবে তাদেরকে পাথর মেরে শরিয়া আইন হচ্ছে হত্যা করে ফেলো। এই হত্যার কথা শোনার পরেও, শরিয়া আইনের বিষয় জানার পরেও, মুমিন হওয়ার পরে যদি আমাদের ভিতরে এটার অন্তর গলে না, তাহলে আমরা কখনোই আমরা বলতে পারবো না আমরা মুমিন। কারণ আল্লাহ বলতেছেন আমার কাছে মুমিন তারা যারা আল্লাহর ধমক শোনার পরে অন্তর কেঁপে উঠবে, নাড়া দিয়ে উঠবে। হাজিরিন, তাহলে এখানে ইজা যুকিরাল্লাহ দ্বারা আল্লাহর ধমক বুঝিয়েছেন। আর আল্লাহর ধমকের ভিতরে হচ্ছে মদ খেলে 80টা দুর্রা, জেনা করলে পাথর মেরে হত্যা করে ফেলো, সুদ খাইলে আরো মারাত্মক গুনাহ, সবচেয়ে নিম্ন গুনাহ যেটা মুখে আনতেও আমাদের লজ্জাবোধ হয়। বলা হচ্ছে কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, আপন মায়ের সাথে 36 বার জেনা সমান, নাউজুবিল্লাহ। এটা শোনার পরেও যখন মুসলমানের অন্তর বিচলিত হবে না, মুসলমানের অন্তর কেঁপে উঠবে না, আল্লাহর কসম তার ভিতরে ঈমান নেই। কারণ ঈমানদার ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর আইন শোনার পরে অন্তর নাড়া দিয়ে উঠবে। তাহলে সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জেনার সমতুল্য, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, সবচেয়ে নিম্ন গুনাহ এটা। উপরের তো আর শাস্তি রয়েই গেছে। এটা শোনার পরেও যখন আপনার আমার অন্তর কাঁপে না, কিভাবে দাবি করি আমরা মুসলমান? চুরি করলে হাত কাটা, ইসলামের শরিয়ার আইন হচ্ছে কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও। এই চুরিটা মহিলা করলেও হাত কাটা হবে, পুরুষ করলেও হাত কাটা হবে। কারণ আল্লাহ বলতেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন বান্দা, চোর মহিলা হোক কিংবা পুরুষ হোক,
চোর যারাই চুরি করবে সরিয়া আইন হচ্ছে আইদিয়া হুমা, তাদের হাতকে কর্তন করে ফেলো, চুরি করলে হাত কাটা হবে। এই আইন শোনার পরে যদি আপনার আমার অন্তর না কাঁপে, তাহলে আপনি কিভাবে দাবি করেন আপনি ইমানদার? আল্লাহ বলেন, বান্দারে আমার কাছে ইমান হিসাবে ওই ব্যক্তি লিপিবদ্ধ থাকবে যেই ব্যক্তি আল্লাহর ধমক শোনার পরে, সর্বদা আল্লাহর আইন শোনার পরে, ধমক শোনার পরে বান্দার অন্তর বিচলিত হয়ে যাবে। কারণ আমরা বান্দা, আমরা গুনাহ করতেই পারি, আমরা না বুঝে ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, অন্যায় করেছি, জেনা ব্যভিচার করেছি। তাওবার দরজা দিয়ে আল্লাহ ডাকে, বান্দা তাওবার দরজা দিয়ে ডাকলাম, তাওবার দরজা দিয়ে যখন আমরা ফিরে আসি, আল্লাহ কয়, বান্দারে জীবনের গুনাহ মুহূর্তেই আমি মাফ করে দেই। সুবহান। তাহলে আল্লাহ ধমক দেওয়ার পরে আস্তে সলিউশনও দিচ্ছেন, বান্দা তাওবার দরজা দিয়ে ফিরে আসো। এই যে চুরি করলে হাত কাটা, এই বিষয়ে একটা প্রসিদ্ধ একটা হাদিস আছে। আল্লাহর হাবিব একবার কুরাইশি এক মহিলা, কুরাইশি সম্ভ্রান্ত পরিবারে উচ্চ বংশীয় একজন মহিলা চুরি করেছে। আল্লাহর নবী সাহাবিদেরকে বললেন, সাহাবিরা ওই মহিলার হাত কেটে দাও। তো কুরাইশি মহিলা, উচ্চ বংশীয় মহিলার হাত কেটে দেওয়ার কথা নবী বলছেন। সাহাবিরা বিচলিত হয়ে গেলেন যে উচ্চ বংশীয় মহিলার হাত কেটে দেবো সামান্য চুরির জন্য? রাসূলুল্লাহকে বলে ওই মহিলার এই হাত কাটা থেকে বাঁচানো যায় কিনা। তো তাদের তো সাহস নেই রাসূলুল্লাহকে সামনাসামনি বলবে, আল্লাহর হাবিবের আইন। তো তারা একটা নিজ থেকে একটা বুদ্ধি সবাই ফয়সালা করলো যে আল্লাহ নবীর পালক পুত্র জায়েদ ইবনে হারেসা, জায়েদের পুত্র উসামা, ছোট বাচ্চা, যে ওই উসামাকে বলতেছে যে তুমি কি আল্লাহর হাবিবকে বলো, আল্লাহর হাবিবকে বলো যে ওগো আল্লাহর নবী, আপনি কি পারেন না ওই মহিলার হাত কাটা থেকে কিছুটা, হাত কাটা থেকে বাঁচানো, অন্য কোনো শাস্তি দেওয়া? আল্লাহ নবী বুঝতে পারলেন যে এটা উসামার কথা না, এটা সাহাবীরা পাঠিয়েছেন। ওই দিন আল্লাহর নবী জুমার খুতবা খুব সংক্ষিপ্ত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী বলেন, আরে কুরাইশের সাহাবীরা শুনো, আল্লাহর কসম করে বলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমার মেয়ে ফাতেমাও চুরির শাস্তিটা প্রমাণ হয়ে যেত, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আল্লাহর কসম করে বলি আমি মুহাম্মদ নিজ হাতে ফাতেমার হাত কেটে দিতাম। এই হচ্ছে চুরির শাস্তি। আল্লাহর নবী বলতেছেন আমার মেয়েও যদি চুরি করত আমি হাত কেটে দিতাম। অতএব প্রশ্নই আসে না, যেটা কোরআনের আইন সেটা বাস্তবায়ন হবেই। এখন আপনি আমি কত চুরি করছি, অনেকেই চুরি করছে, এখন ভিতরে যদি না কান্না উঠে, ভিতরে যদি ভয় না পায়, সে কিভাবে দাবি করে সে মুসলমান? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, ছিনতাই করেছো, মাস্তানি করেছো, জেনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, এইগুলা তুমি না জেনে না বুঝে করেছো। এখন বোঝার পরে যদি তোমার ভিতর অন্তরাত্মা নাড়া দিয়ে উঠে আর আল্লাহর কাছে তওবার মাধ্যমে ফিরে আসো, বান্দা তুমি ফিরে আসতে তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার ওই গুনাহগুলা মাফ করতে দেরি করি না। হাজিরিন, তাহলে এই আনফালের ২ নং আয়াতে আল্লাহ এখানে ইজা যুকির আল্লাহ দ্বারা বুঝিয়েছেন আল্লাহর ধমক। আর আল্লাহর ধমক হচ্ছে এটাই, শরীয়তের যত বিধান আল্লাহ নিষেধ করছেন, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, চুরি করা যাবে না, অন্যায়ভাবে গীবত করা যাবে না, এটা আল্লাহ নিষেধ করছেন। অন্যত্র বলেন গীবত যে আমরা করি এটা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, মাআযাল্লাহ। জন্য আমরা চেষ্টা করব এগুলা থেকে ফিরে আসতে। আল্লাহ বলতেছেন, বান্দা এই আইন শোনার পরে যদি ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তরটা নাড়া দিয়ে উঠে, মনে করবা তুমি মুমিন। আর যদি অন্তর বিচলিত হয় না, অন্তর গলে না, তাহলে তুমি ইন্নামাল মুমিনুন ওই পর্যায়ে যাইতে পারো নাই। কারণ মুমিন যে হবে, আমরা মুসলমান, আমরা বান্দা, গুনাহ করতেই পারি, আমাদের ভিতরে ওই বইটা থাকতে হবে। এরপরে আল্লাহর নবী বলতেছেন, উম্মত ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির শোনার পরে যখন তোমার অন্তরাত্মা কেঁপে ওঠে, মনে করে নিও তোমার ভিতরে ইমানের ওই স্বাদটুকু আছে, তুমি মুমিন।
কারণ আল্লাহ বলতেছেন মুমিন তো ওই বান্দা যার সামনে আল্লাহর ধমক শোনার পরে তার অন্তর কেঁপে ওঠে। জীবনে কত অন্যায় করলাম, জীবনে কত নামাজ ছাড়লাম, এই আল্লাহর বিধান ছুটে গিয়েছে, এটা শোনার পরে, আল্লাহর শাস্তির বিধানটা শোনার পরে আমাদের অন্তর যখন কেঁপে ওঠে, হাজিরিন মনে করবা তোমার ভিতরে আল্লাহর ওয়াদা অনুযায়ী ঈমান আছে। দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলতেছেন ও বান্দা, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহর আইন শোনার পরে, আমি আল্লাহর আইন গুনাহ পাওয়ার পরে মুমিনের অন্তর যাদের ইমানের নূর বেড়ে যায় এরা হচ্ছে মুমিন। এখন আল্লাহর আইন শোনার পরে আমরা যারা মুমিন আছি আমাদের অন্তরের নূর কি বেড়ে যায় একটু শুনি। একবার আল্লাহর নবী সাহাবীদের মজলিসের মধ্যে বসা, নবী সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানের স্বাদ বাড়িয়ে নাও, ঈমানের নূরটাকে তোমরা বাড়ায়া নাও। সাহাবায়ে কেরাম বলতেছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, নবী গো কিভাবে আমাদের ঈমানটাকে বাড়িয়ে নেব? আল্লাহর নবী বলেন কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা রে, ঈমানের স্বাদ যদি বাড়াতে চাও, ঈমানের নূর যদি বাড়াতে চাও, বেশি 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 করে আমি আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা লাগাইয়া দাও। তাহলে বোঝা গেল ঈমান বাড়াতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগে। আল্লাহ বলতেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যে আমার আয়াত পাওয়ার পর অর্থাৎ আইন পাওয়ার পরে মুমিনের অন্তর নূর বেড়ে যায়। ইমাম আবু হানিফা বলতেছেন ঈমান কখনো বাড়ে না, ঈমান যেই জায়গায় আছে ওটাই থাকে, কিন্তু ঈমানের নূর বাড়ে এবং কমে। আমরা যখন মুসলমান হলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, নবীকে বিশ্বাস করলাম, আমরা ঈমানদার, কিন্তু আল্লাহর আইন মানার পরে আমাদের ঈমানের নূর বাড়বে, আর গুনাহ করলে ঈমানের নূর কমবে। এজন্য আল্লাহ বলতেছেন আমার আইন শোনার পরে আমার বান্দার ঈমানটা বেড়ে যাবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ও বান্দা আমার আইন শোনার পরে যদি তোমার ঈমানের নূর বেড়ে যায় মনে করিও তুমি মুমিন। 3 নম্বরে বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা সর্ব অবস্থায় যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, বিশ্বাস করো, ভরসা রাখো বান্দা, তাহলে তুমি ঈমানদারদের অন্তর্ভুক্ত। আর যদি আল্লাহর উপর তাওয়াক্কুল না করি তাহলে আল্লাহর কথা অনুযায়ী নেগেটিভ হচ্ছে আমরা ঈমানদারদের অন্তর্ভুক্ত না। কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় যারা ঈমানের দাবিদার তারা আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল, ভরসা রেখেছিল। কোরআন শরীফের মধ্যে প্রায় 25 জন নবীর ঘটনা উল্লেখ করা আছে। প্রত্যেক নবী আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিলেন। যেমন পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিমকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আগুনও ফেলে দিবে এমন অবস্থায় জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, তোমাকে এই মুহূর্তে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিবে। ইব্রাহিম তুমি যদি চাও আমার 600 নূরের পাকা দিয়ে রে ইব্রাহিম তোমাকে আগুন থেকে বাঁচায় নেব। ইব্রাহিমের তাওয়াক্কুল কেমন ছিল? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে কয়, ভাই জিবরিল তুমি যে আমাকে বাঁচাতে এসেছো, এই দৃশ্যটা কি আমার মাবুদ দেখে না? আমার মাবুদ যদি চাই আমি আগুনে
পড়লে আমার মাবুদ যদি খুশি হয়, জিব্রাইল আমার মাবুদের জন্য আমি ইব্রাহিম একবার কেন 1012 নমরুদের আগুনে পড়তে রাজি। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইব্রাহিম নবীর তাওয়াক্কুল। আগুনে পড়ে যাচ্ছেন, সাহায্য আসছে, তারপরে বলতেছেন না, আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ যদি চায় তাহলে আমাকে আগুন থেকে বাঁচাবে। আমরা হলে তো বলতাম যে সাহায্য পাইছি এখন বেঁচে যাই। এটাই হচ্ছে আমাদের তাওয়াক্কুল। কিন্তু পয়গম্বরদের তাওয়াক্কুল থেকে, ভরসা বিশ্বাস থেকে আমাদের ইব্রত হাসিল করার বিষয় আছে। এজন্য এদের ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ আছে। যখন ইব্রাহিম খলিল জিব্রাইলকে ফিরাইয়া দিলেন, তখন আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে বলেন যে জিব্রাইল, এখন আমার ফয়সালা শুরু হবে, কারণ আমি দেখতে চেয়েছিলাম ইব্রাহিমের তাওয়াক্কুল কেমন। ইব্রাহিম ফাঁস করে ফেলেছে। আল্লাহ বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতেছেন, খবরদার আগুন আমার ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে। এজন্য নমরুদ বলে, আমি দেখি তাকাইয়া ইব্রাহিম আগুনের ভিতরেও যেন ফুলের বাগিচায় বসে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। এই ছিল ইব্রাহিমের তাওয়াক্কুল। এবার আসুন, পয়গম্বর মুসার তাওয়াক্কুল কেমন ছিল। ফেরাও যখন মুসাকে দাওয়া করেছিল, তো বাহরে কালজুম, ইতিহাসের মধ্যে ভুল লেখা হয়েছে, অনেকে লেখা নীল নদ পাড়ি দিয়েছিলেন। বিষয়টা এমন না। বাহরে কালজুম, নীল নদ খুব ছোট নদী, বাহরে কালজুম ছিল। ওই নদীর সামনে যখন পয়গম্বর মুসা গেলেন, এখন তাকায় দেখেন পেছনে ফেরাউনের লোক লস্কর, সামনে নদী। এখন পয়গম্বর মুসা মরা ছাড়া আর কোনো উপায় নাই। সঙ্গের সাথীরা বলতেছে যে পয়গম্বর, বাড়িতে ছিলাম তো ভালোই ছিলাম, এখন তো হয় মরবো না হয় বাঁচবো। ফেরাউনের কাছে মরবো না হয় নদীতে জাপ দিয়ে মরবো, মরা ছাড়া কোনো উপায় নেই। এই মুহূর্তেও এত বিপদ থাকা সত্ত্বেও মুসা নবী কেমন বিশ্বাস তাওয়াক্কুল আল্লাহর প্রতি করেছিলেন জানেন? মুসা বলতেছে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি। ও আমার সঙ্গের সাথীরা, ভয় পাওয়ার কোনো কারণ নয়, আমাদের সাথে আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। এত বিপদে থাকার পরেও মুসা নবী তাওয়াক্কুল করেছিল আল্লাহর উপরে, যার কারণে বাহরে কালজুমের নদী 2 ভাগ হয়ে গিয়েছিল। পয়গম্বর মুসা ওই নদী শুকনা বায় ওই নদীর মাঝখান দিয়ে অপর পাশে চলে গিয়েছিল। এটা ছিল তাওয়াক্কুলের জন্য। এজন্য হাজিরিন, এইভাবে নবীগণের ইতিহাস, নবীগণের জীবনী আল্লাহ কোরআনে বর্ণনা করেছিলেন, যাতে আমরা এ থেকে হাসিল করতে পারি। আমরা যেন আল্লাহর প্রতি অসংখ্য বিপদ সামনে আসছে, তারপরে যেন আমরা বলতে পারি আমার মাওলা আগেও ছিল এখন আছে। ইব্রাহিমকে যদি নমরুদের আগুন থেকে বাঁচাতে পারে, মূসাকে যখন সাগর দ্বিখণ্ডিত করে ওই পারে পৌঁছায় দিতে পারে, আল্লাহ এখন তখনও ছিল এখনো আছে, আমাকেও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। যতই বিপদ আসুক না কেন আমরা আল্লাহর উপর ভরসা রাখবো। এবার সংক্ষিপ্ত করে আরেকটা বিষয় বলে নেই, আল্লাহর হাবিবের তাওয়াক্কুল কেমন ছিল। আল্লাহ বলতেছেন, মুমিন যারা ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন, যে মুমিন যারা তারা বিশ্বাস করে আল্লাহর উপর। মুহাম্মদ রাসূলুল্লাহর দৃষ্টান্ত রেখেছেন কিভাবে জানেন? আল্লাহর হাবিবকে যখন মক্কার কাফেররা, উতবা, শাইবা, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা, এরা যখন নবীকে চক্রান্ত করল আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে সরায় দেবে, আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, মক্কার কাফেররা চক্রান্ত শুরু করছে গো নবী, আপনাকে দুনিয়া থেকে সরাইয়া দিবে। নবী গো, তারা তো জানে না, ইয়াস্তাগফুনা মিনান নাস, মানুষকে তারা ধোঁকা দিতে পারে, ওয়া ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, আমি আল্লাহকে তারা ধোঁকা দিতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা চক্রান্ত করে, আমি আল্লাহ এরকম কৌশল অবলম্বন করি। আল্লাহ কয়ে, বান্দা তোমরা করো ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল। তোমরা রাতের গভীরে চক্রান্ত করো কিভাবে দিনের বেলায় ওই মানুষটার ক্ষতি করা যায়, আমি আল্লাহ তখনও তোমাদের সাথে থাকি, আমার বান্দাকে ষড়যন্ত্র জাল থেকে বাঁচাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
আল্লাহ হাবিবকে দুনিয়া থেকে সরায় দেওয়ার চক্রান্ত শুরু হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, নবী গো, আপনি হিজরত করে মদিনায় চলে যাও গো নবী। আমার নবী আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য বের হলেন। প্রতিমধ্যে গারে সুরের মধ্যে আমার নবী, গুহার ভিতরে নবী আশ্রয় নিলেন। এদিকে আবু জাহালরা নবীর পায়ের ছাপ দেখে দেখে ওই গুহার সামনেই চলে গেছে। নবীর সাথে ছিল সফর সঙ্গী আবু বকর। দুজন গারে সুরের গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ কয়, আমার নবীকে কেমন ভাবে বাঁচাইছি জানো? ওই গারে সুরের ওই গুহার মধ্য যেই রাস্তাটা ছিল, ওই রাস্তার ভিতরে আমি মাকড়সার জাল বেঁধে দিয়েছিলাম। কবুতরও ডিম পেড়েছিল, যার কারণে আবু জাহেল নবীকে পায় নাই। কিন্তু আবু বকর লক্ষ্য করে দেখেন, আবু জাহেল তার সঙ্গে সাথীর তলোয়ারের কিছু রিফ্লেকশন, তলোয়ারের কিছু সূর্যের আলোর কারণে কিছু আলোটা তাদের গুহার ভিতরে ঢুকতেছে। তখন আবু বকরের বুঝতে বাকি নাই যে এই মুহূর্তে আবু জাহেল এই গুহার সামনেই আছে। আবু বকর কান্না শুরু করে দিয়েছেন। নবী বলতেছেন, আবু বকর রে, কিসের জন্য তুমি কান্না করো? আবু বকর বলে, নবী গো, আমি নিজের জন্য কোনো কান্না করি না। নবী গো, এই মুহূর্তে যদি আবু জাহেল গর্তের ভিতরে ঢুকে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো দুনিয়ার জমিন থেকে হত্যা করে তারা ফেলবে। নবী গো, এখনো দ্বীন ইসলাম পরিপূর্ণ হয় নাই। যদি আপনার যদি মৃত্যু হয়ে যায় গো নবী, দ্বীন ইসলাম এখানেই শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি আবু বকর বড় ভীত সংযত, আমি আবু বকর বড় ভয়ের মধ্যে আছি। নবী বলতেছেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরে আবু বকর, আল্লাহ আমাদের সাথে আছে, ভয়ের কোনো কারণ নাই। সামনে বিপদের পর নবী বলতেছেন, আবু বকর ভয়ের কারণ নাই, আল্লাহ আমার সাথে আছেন। হাজিরিন, একটা সুন্দর গভীর কথা খুব ডিপে আমরা বুঝি আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা কেমন নবী করেছিলেন। পয়গম্বর মুসাও বলেছিলেন, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার আল্লাহ আছেন। নবী বলতেছেন, আল্লাহ আমার সাথে আছে। এই বিষয়টা ইমাম বাইজাবি তার তাফসিরে বাইজাবির মধ্যে খুব সুন্দর আলোচনা করছেন যে পয়গম্বর মুসা বলতেছেন ইন্না মাইয়া, পয়গম্বর মুসা বলতেছেন আমার সাথে আমার আল্লাহ আছে, আর নবী বলতেছেন আল্লাহ আমার সাথে আছেন। ইমাম বাইজাবি বলতেছেন, দেখেন পয়গম্বর মুসা আগে নিজে চিন্তা করছেন আমার সাথে, এরপরে বলতেছেন আল্লাহ আছে। আর আল্লাহর হাবিব কেমন তাওয়াক্কুল, বলেন না যে আমার সাথে, আল্লাহর নবী বলতেছেন আগে আল্লাহ চিন্তা করছেন, বলতেছে ইন্নাল্লাহ, আল্লাহ আছেন, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সাথে। এই ইমাম বাইজাবি বলতেছেন এখানে তাওয়াক্কুলের দৃষ্টান্ত আল্লাহর হাবিব স্থাপন করেছেন। মুসা বলতেছেন আগে নিজে চিন্তা করলেন, আর নবী আগে বলতেছেন আল্লাহ আছেন আমাদের সাথে। এ থেকে আমাদের যে বিষয়টা নেওয়া, সেটা হচ্ছে আমরা যখন কোনো বিপদে পড়বো, সর্বপ্রথম নিজে চিন্তা না করে আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবো। যতই বিপদ আসুক আল্লাহ আমাদের উদ্ধার করবে, এই বিশ্বাস যদি থাকে তাহলে আমরা অবশ্যই বিপদ থেকে উদ্ধার হব।